আমি আপনাদেরকে বলেছিলাম আম্মুদের বাসাটা গোছানোর পরে একটা রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিব। যদিও সম্পূর্ণটা গোছানো হয়নি, তারপরে যতটুকু গোছানো হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে সেইগুলো আজকে শেয়ার করব। অ্যান্ড ফাইনালি সেই ভিডিওটা নিয়ে আজকে চলে আসছি। আর নতুন বাসায় আম্মু কী কী রান্না করেছে প্রথম দিনে সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ফার্স্টেই যে রুমটা দেখতে পেলেন, ওই রুমটা হচ্ছে আমার ছোট বোনের। দেন এই রুমটা হচ্ছে আমাদের। তো এখানে হচ্ছে টুকটাক কিছু জিনিসপত্র রাখা হয়েছে, একটা ওয়ারড্রোব, একটা ড্রেসিং টেবিল, একটা খাট। দেন এইদিকে হচ্ছে দেখলাম আম্মু সব কাচের জিনিসপত্র ধুয়ে এখানে পরিষ্কার করে শুকাইতে দিয়েছে। তো সব জিনিসগুলো আম্মু খুব সুন্দর করে ক্লিন করেছে। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে আম্মুর রুমটা দেখাই। তো এটা হচ্ছে আম্মুর রুম। এটা সম্পূর্ণভাবে এখনও গোছগাছ করা হয়নি, তারপরে যতটুকু হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আসলে বুঝতেই তো পারছেন, নতুন আর কি বাসা চেঞ্জ করেছে। তো বাসা চেঞ্জ করলে কত কাজ থাকে, কত ঝামেলা থাকে, গোছগাছেরও ব্যাপার থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যতটুকু গোছাতে পেরেছে তার জন্য আলহামদুলিল্লাহ, কারণ খুব কম সময়ে হচ্ছে এই ঘরগুলো গোছানো হয়েছে। তো এই যে হচ্ছে আরেকটা বেড, আর এখানে হচ্ছে আম্মু থাকবে। তো যাই হোক, সবাই মিলে জিলে হচ্ছে কাজবাজ করেছে, এই জন্য খুব তাড়াতাড়ি গোছাতে পেরেছে। তারপরেও এখন অনেক কিছু বাকি আছে। আর এইদিকে দেখলাম আম্মু নতুন বাসায় আজকে প্রথম রান্না করছে। আর কি কি রান্না করছে অবশ্যই আপনারা একটু পরে দেখতে পারবেন। তার আগে এখানে দেখলাম হচ্ছে আম্মু রাইস কুকারে এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে দেখলাম ডাল বসিয়ে দিয়েছে। আর আজকে হচ্ছে আমরা কিন্তু এই বাসা থেকে আমাদের বাসায় চলে যাব আর কি। তো আম্মুদের হচ্ছে যতটুকু পেরেছি গোছগাছ করে দিয়েছে। আমি যদিও কোনো কাজ করি নাই, সম্পূর্ণ কাজ আপনাদের ভাইয়াই করেছে। আমি আর আমার ছেলে মিলে হচ্ছে ফাঁকিবাজি করেছি। তো যাই হোক, আম্মু হচ্ছে এখানে ডাল চড়িয়ে দিয়েছে, ভাত দেখলাম। এন্ড দেন হচ্ছে আরও একটা মজার তরকারি রান্না করেছে আম্মু, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখেন, রান্নাঘরটা কিন্তু এখনও গোছানো হয়নি, সম্পূর্ণটা এলোমেলো হয়ে আছে। এটা গোছাতে বেশ সময় লাগবে। তো যাই হোক, এই যে হচ্ছে সেই ঝোলটা, আম্মুর হাতের এই ঝোলটা এত বেশি লোভনীয় হয় যে কি বলবো, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো দেখেন, এইদিকে ডাইনিং রুমটাও কিন্তু গোছগাছ করা হয়নি, আর কাছের জিনিসপত্রও তোলা হয়নি। তারপরেও যতটুকু টুকটাক কাজ করতে পেরেছে আলহামদুলিল্লাহ, অনেকখানি এগিয়ে গিয়েছে কাজগুলো। তো এগুলো করা হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এই যে হচ্ছে আরও একটা খাট, আর এই খাটটাও এখনও গোছানো হয়নি। আর এটা তো অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখেন ট্যাঙ্কির উপরেও অনেকগুলো হচ্ছে কাপড় চোপড় দলা হয়ে আছে, ওগুলো ঠিকঠাক মতো মানে যার যার জায়গা মতো রাখতে হবে। আর বাসা চেঞ্জ করাটা না অনেক ঝামেলার একটা কাজ। তো আপনারা যারা বাসা চেঞ্জ করেছেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই যে সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। এখানে সজীব কাকু আছে, তামিম আছে, আপনাদের ভাইয়া, আমি, আমার ছোট বোন সিয়াম, আম্মু, সবাই মিলে আমরা হচ্ছে এখানে এখন দুপুরের লাঞ্চ করে নিব। তো আম্মু হচ্ছে যেহেতু হাতে অনেক বেশি কাজ ছিল, তো আপনাদের ভাইয়া নিষেধ করেছে গরুর মাংস রান্না করতে। আপনাদের মানে আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করতে চেয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলেছে এই প্রচণ্ড গরমে গরুর মাংসর এখন দরকার নাই, পাতলা যে কোনো একটা ঝোল করলেই হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে কিছুক্ষণ এখন হচ্ছে আমরা সন্ধ্যার সময় বের হয়ে পড়েছি, কারণ এখন হচ্ছে আমরা আমাদের বাসায় চলে যাব। আমরা হচ্ছে 2 দিন হয়ে গেছে আমাদের বাসায় আসছি। তো আমাদের হচ্ছে যতটুকু কাজে হেল্প করা সম্ভব আপনাদের ভাইয়া করেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের নিজেদের বাসায় তো যেতে হবে, ছেলের স্কুল খোলা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।